নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো পটাটো কাটলেট। আর আপনাদের দেখাবো কিভাবে এই কাটলেটটা বানাই। আপনারা অবশ্যই করে আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। এখন যাচ্ছি আমার রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর পটাটো কাটলেট করতে কি কি নিয়েছি আপনাদের এবার দেখাবো। বন্ধুরা, এখানে নিয়েছি 3 পিস আলু, পেঁয়াজ, একটা বিস্কুটের প্যাকেট, গোলমরিচ গুঁড়ো, মেথি পাতা, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে পাতা, সাদা তেল, কর্নফ্লাওয়ার, ডিম, রসুন, আদা আর এখানে একটু চিজ নিয়েছি। এবার আমি আলুটা ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করতে দেব। বন্ধুরা, আমি আলুগুলো এইভাবে কেটে নিয়ে সিদ্ধ করতে দেব, গোটা দেব না। এরকম ছোট ছোট করে পিস করে সিদ্ধ করতে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি তাই মাঝখান থেকে দুছে করে নিলাম। আলু কটা কাটা হয়ে গেছে। এবার উনুনটা ধরিয়ে আমি আলু কটা সিদ্ধ করতে দেব। তারপরে আদা, রসুন, পেঁয়াজ তারপরে কুচি কুচি করে আমি কেটে নেব। উনুন ধরানো হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। বন্ধুরা, আলুটা এইভাবে সিদ্ধ হবে। এদিকে আমি এই পেঁয়াজ, আদা, রসুনটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে কেটে নিচ্ছি। আর একদম কুচু কুচু করে কাটবো। যখন আলুর সাথে দেব খুব ভালো লাগবে। পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আদা রসুন একটু গ্রেট করে নেব। তার আগে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলু কটা। এই আলুর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেব বন্ধুরা, যাতে জুড়িয়ে যাবে। আদাটা গ্রেট করে নিচ্ছি। আদা গ্রেট করা হয়ে গেছে, রসুনগুলো গ্রেট করে নেব।
প্রচুর গরম, ঠান্ডা জলে দিলেও বন্ধুরা এখনো গরম ভাবটা কাটেনি। হাতটা আমার পুড়ে যাচ্ছে, তাও আমি গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা আর যা যা আমি কেটে রেখেছি সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রথমে আদা রসুন, পেঁয়াজ, লবণ দেব, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, একটু গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি কাটলেটের শেপ দিয়ে দেব। এইরকম ভাবে প্রত্যেকটা আমি কাটলেটের আকারে করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কাটলেটের শেপ দিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা আমি কাটলেট করে নিচ্ছি, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি এই বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি, এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দিচ্ছি মেথি পাতা, আর এই যে চিজটা এনেছি এটাকে আমি একটু গ্রেট করে এর উপর দিয়ে দিচ্ছি।
চিজটা গ্রেট করে নিয়েছি। এবার এই ডিম দুটো আমি ফাটিয়ে নেব। একটু গোলমরিচ গুঁড়ো দেব, লবণ, আর এখানেও একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে মেখে রেখে দেব, ডিমটাও ফেটে রেখে দেব। ভাজার আগে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, নিয়ে তেলটা গরম করতে দেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেল। তেল গরম হচ্ছে আর এদিকে আমি কোট করে নেব। প্রথমে আমি একটা কাটলেট নিলাম আলুর, এই ডিমের জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে তুলে নিয়ে এইভাবে কোট করে নেব। কোট করে নিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে প্রত্যেকটা কাটলেট আমি ভেজে নেব। ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। মুচমুচে করে ভাজলে কাটলেটটা খেতে ভালো লাগবে। আর আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, পটাটো কাটলেট একেবারে রেডি। আর এবার আমি টেস্ট করে বলবো। আর একজন ছুটে ছুটে আসছে। বন্ধুরা, ও এখানে থাকে আর প্রচুর বদমাইশি করে, তাই বাড়িতে চলে গেছিল। আর যতটা মানে যখনই ভিডিও হয় ও বদমাইশি করতে শুরু করে দেয়, তাই বাড়িতে চলে যায়। তাই এখন ও কাটলেট খেতে চলে এসেছে, ঠিক টাইমে রান্না হয়ে গেলে চলে আসে। এবার ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। নাও সোনা, নাও। বন্ধুরা, আমি এটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। সোনা ধরো, এই দেখুন বন্ধুরা, কাটলেটটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে টেস্ট করে বলছি। ফাটাফাটি, হ্যাঁ, ফাটাফাটি একদম। এত সুস্বাদু হয়েছে, আমি থামতেই পারছি না। বন্ধুরা, আপনারা চিকেন কাটলেট খেয়েছেন, এইভাবে পটেটো কাটলেট করে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাকে অবশ্যই করে কমেন্ট করবেন। জাস্ট ফাটাফাটি, এত সুন্দর খেতে হয়েছে কি বলবো বন্ধুরা। আপনারা বাড়িতে বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।